আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের কাছে ইরানে হামলার নতুন পরিকল্পনা উপস্থাপন করবেন নেতানিয়াহু। ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানে নতুন করে বিক্ষোভ। যুদ্ধ থামলেও গাজার ব্যাংকে নগদ অর্থ সংকট, লোভী ব্যবসায়ীদের কাছে গিয়ে ঠকছেন অনেকেই। বিক্ষোভ মোকাবেলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না? মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন বৈঠকটি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবং এই সফরে ইরানের বিষয়ে একটি নতুন ও অত্যন্ত শক্তিশালী কৌশলগত পরিকল্পনা উপস্থাপনের কথা শোনা যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। আপনারা জানেন যে ট্রাম্পের আগের মেয়াদে তিনি ইরানের প্রতি অত্যন্ত কঠোর নীতি গ্রহণ করেছিলেন এবং এবারও নেতানিয়াহু চাচ্ছেন যেন হোয়াইট হাউসের সাথে মিলে এমন একটি সমন্বিত ব্যবস্থা তৈরি করা যায় যা কেবল পরমাণু কর্মসূচি নয়, বরং এই অঞ্চলের সার্বিক অস্থিরতা দমনে সহায়ক হবে। এই নতুন পরিকল্পনার মূল বিষয়বস্তু হিসাবে কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপের একটি দীর্ঘমেয়াদী রূপরেখা থাকবে, যা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইতোমধ্যে নানা মতামত দিতে শুরু করেছেন এবং ধারণা করা হচ্ছে যে এই আলোচনায় কেবল সামরিক শক্তি নয়, বরং প্রক্সি গ্রুপগুলোর প্রভাব কমানোর জন্য কঠোর সব প্রস্তাব থাকবে। আপনারা যদি নিয়মিত আন্তর্জাতিক সংবাদ ফলো করেন তবে দেখবেন যে গত কয়েক মাসে ইরানের সাথে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন চরম পর্যায়ে পৌঁছেছে। আর ঠিক এই মুহূর্তে ট্রাম্পের বিজয় নেতানিয়াহুকে একটি নতুন সুযোগ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে, যেখানে তিনি তার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সরাসরি এবং জোরালো সমর্থন আদায়ের চেষ্টা করবেন। এই সফরে নেতানিয়াহু কেবল মৌখিক আলোচনা নয়, বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি করা নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তু এবং সেগুলোর প্রভাব নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেবেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করছে, যা মূলত দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি মনে করেন ট্রাম্প এবং নেতানিয়াহুর এই জোট মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে নাকি অস্থিরতা আরও বাড়বে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে ইসরায়েলের আঞ্চলিক স্বার্থ কিভাবে সঙ্গতিপূর্ণ হয় সেটাই এখন দেখার বিষয়, কারণ এই পরিকল্পনার সফলতার উপর বিশ্ব তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করছে, যা প্রকারান্তরে আমাদের সাধারণ মানুষের জীবনকেও কোনো না কোনোভাবে প্রভাবিত করে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে, যা দেশটির বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থাকে এক চরম অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে এবং এই আন্দোলন মূলত সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার প্রতিফলন হিসেবেই সামনে আসছে। ডিজিটাল ব্ল্যাকআউট বা ইন্টারনেট বন্ধের কারণে বহির্বিশ্বের সাথে ইরানের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়লেও স্থানীয়ভাবে মানুষ নানা উপায়ে সংগঠিত হচ্ছে এবং বিশেষ করে তরুণ সমাজ এই বিক্ষোভে অগ্রণী ভূমিকা পালন করছে, যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া কোনো আন্দোলন বেশিদিন চালিয়ে নেওয়া কঠিন, কিন্তু ইরানের বিক্ষোভকারীরা তথ্যের আদান প্রদান করতে অ্যানালগ বা অফলাইন পদ্ধতি ব্যবহার করছে, যা প্রমাণ করে যে তাদের দাবির প্রতি তারা কতটা অনড় এবং দৃঢ় প্রতিজ্ঞ। অনেক স্থানে সাধারণ মানুষ রাস্তায় নেমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সামাজিক স্বাধীনতার দাবিতে স্লোগান দিচ্ছে, আর এই খবরগুলো খুব ধীর গতিতে হলেও বিভিন্ন বিকল্প মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর কাছে পৌঁছে যাচ্ছে, যা বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে তথ্য প্রবাহ আটকানোর এই কৌশলটি সাময়িকভাবে কার্যকর হলেও এটি মানুষের মধ্যে ক্ষোভের মাত্রা আরও বাড়িয়ে দেয়, যা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতির মাঝে সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো প্রতিনিয়ত উদ্বেগ প্রকাশ করছে এবং তারা আহ্বান জানাচ্ছে যেন শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করা হয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে আজকের পৃথিবীতে ইন্টারনেটের গুরুত্ব কতটা, এবং এমন একটি অবস্থায় একটি পুরো দেশের মানুষ যখন সংযোগহীন থাকে তখন তাদের কষ্ট ও সংগ্রাম কতটা ভয়াবহ হতে পারে।
এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা আপনারা যদি ইরানের পরিস্থিতি সম্পর্কে আরও কিছু জেনে থাকেন তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ আপনাদের অংশগ্রহণ আমাদের খবরকে আরও সমৃদ্ধ করে তোলে এবং একই সাথে লাইক দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করতে ভুলবেন না। দীর্ঘদিন ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর গাজা উপত্যকায় যখন এক ধরনের আপাত শান্ত পরিস্থিতি বিরাজ করছে, ঠিক তখনই সাধারণ মানুষের জীবনে এক নতুন আপদ হিসেবে আবির্ভূত হয়েছে চরম নগদ অর্থ সংকট, যা স্থানীয় অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ার কারণে মানুষ তাদের নিজেদের জমানো টাকা তুলতে পারছে না, এবং এই সুযোগে এক শ্রেণীর অসাধু ও লোভী ব্যবসায়ী সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে চড়া কমিশন এবং অন্যায্য বিনিময়ের মাধ্যমে তাদের ঠকাচ্ছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির চেয়েও এই অর্থনৈতিক শোষণ এখন সাধারণ ফিলিস্তিনিদের কাছে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ হাতে নগদ টাকা না থাকায় তারা খাদ্য, ওষুধ এবং জরুরি পণ্য কিনতে পারছে না, যা মানবিক বিপর্যয়কে আরও ত্বরান্বিত করছে। আপনারা শুনলে অবাক হবেন যে ব্যাংকের সামনে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থেকেও যখন মানুষ টাকা পাচ্ছে না, তখন কিছু মধ্যস্বত্বভোগী ডিজিটাল ট্রান্সফারের বিনিময়ে নগদ অর্থ দেবার কথা বলে ২০ থেকে ৩০% পর্যন্ত কমিশন কেটে রাখছে, যা রীতিমতো ডাকাতির সমান। এই ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণ সহায়তা দিলেও নগদ অর্থের অভাবে স্থানীয় বাজারগুলো চাঙা হতে পারছে না, এবং এই দুষ্ট চক্র থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কোনো কার্যকর পদক্ষেপও চোখে পড়ছে না। অনেকেই তাদের শেষ সম্বলটুকু দিয়ে এসব অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতে বাধ্য হচ্ছে, কারণ পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার আর কোনো বিকল্প তাদের সামনে খোলা নেই। গাজার এই সংকটময় অর্থনীতি নিয়ে আপনারা যদি আরও গভীর বিশ্লেষণ চান, তবে আমাদের ভিডিওতে লাইক দিয়ে জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন সবাই এই অমানবিক শোষণের কথা জানতে পারে। যুদ্ধের ভয়াবহতা তো আছেই, কিন্তু যুদ্ধের পরের এই নীরব অর্থনৈতিক যুদ্ধ মানুষের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, যা পুনরুদ্ধারে দীর্ঘ সময়ের প্রয়োজন, এবং বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই সংকটের সমাধান অসম্ভব বলে মনে হচ্ছে। ইরানে চলমান বিক্ষোভ মোকাবেলায় সরকারের বর্তমান অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নানা কৌতূহল এবং আলোচনার সৃষ্টি হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে প্রশাসন আগের মতো অত্যন্ত কঠোর ও মারমুখী পদক্ষেপ না নিয়ে কিছুটা নমনীয় বা কৌশলগত ধৈর্য ধারণ করছে, যা অনেকের কাছেই বেশ বিস্ময়কর। এই পরিবর্তনের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, যার মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান চাপ এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ভঙ্গুরতা, যা সরকারকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অতীতে যে কোনো ছোটখাটো বিক্ষোভ দমনেও যেখানে ব্যাপক ধরপাকড় চালানো হতো, সেখানে এখন সরকার কিছুটা আলোচনার সুযোগ রাখছে অথবা সরাসরি সংঘাত এড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। এর একটি কারণ হতে পারে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ যেন আর না বাড়ে, কারণ অতিরিক্ত কঠোরতা অনেক সময় গণবিদ্রোহের রূপ নিতে পারে, যা বর্তমান প্রশাসনের জন্য সামলানো কঠিন হবে। এছাড়া ইরানের বর্তমান কূটনৈতিক সম্পর্ক এবং প্রতিবেশী দেশগুলোর সাথে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেও হয়তো তারা একটি সংযত ভাবমূর্তি প্রদর্শনের চেষ্টা করছে, যেন বৈশ্বিক রাজনীতিকে তারা একঘরে হয়ে না পড়ে। তবে এই নমনীয়তা কি স্থায়ী কোনো পরিবর্তনের ইঙ্গিত নাকি কেবল একটি সাময়িক কৌশল, তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে, কারণ বিক্ষোভের মূল কারণগুলো এখনও নির্মূল হয়নি। আপনারা আমাদের চ্যানেলে এই ধরনের গভীর বিশ্লেষণমূলক সংবাদ নিয়মিত পাবেন, তাই আমাদের সাথেই থাকুন এবং আজকের এই আলোচনার প্রেক্ষিতে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জানান, যাতে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। ইরানের এই পরিবর্তিত নীতি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্য কী বার্তা বহন করছে এবং এটি কি সত্যিই কোনো বড় সংস্কারের পূর্ব লক্ষণ, তা নিয়ে বিশ্ব রাজনীতি এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আসন্ন মার্চ মাসে গাজা উপত্যকায় নতুন করে বড় ধরনের সামরিক অভিযান এবং কিছু এলাকা পুনর্দখলের একটি পরিকল্পনার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে, যা ওই অঞ্চলের শান্তি প্রক্রিয়ার পথে একটি বড় অন্তরায় হিসেবে দেখা দিচ্ছে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করে বিশ্লেষকরা দাবি করছেন যে ইসরায়েলি বাহিনী মার্চ মাসকে একটি নির্দিষ্ট সময়সীমা হিসেবে নির্ধারণ করেছে, যেখানে তারা তাদের কৌশলগত লক্ষ্যগুলো অর্জনে আরও আগ্রাসী হবে। এই সম্ভাব্য অভিযানের খবর আসার পর থেকেই গাজার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে নতুন করে কোনো সংঘাত শুরু হলে তা ইতোমধ্যে বিধ্বস্ত হওয়া
হওয়া অবকাঠামোকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেবে। আপনারা জানেন যে দীর্ঘ লড়াইয়ের পর গাজার মানুষ যখন একটু স্থিতিশীলতার আশা করছিল, ঠিক তখনই এই ধরনের খবর তাদের জন্য চরম হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা মানবিক সংকটকে আরও ঘনীভূত করবে। এই পরিকল্পনার পেছনের কারণ হিসেবে নিরাপত্তা ঝুঁকি এবং সুনির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনের কথা বলা হলেও এর ফলে সাধারণ মানুষের যে অপূরণীয় ক্ষতি হবে তা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বিশ্ব নেতৃবৃন্দ এবং জাতিসংঘ ইতোমধ্যে এই ধরনের যে কোনো উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর গুরুত্ব দিচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি, তাই এই পরিস্থিতির প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আগামী মার্চ মাস গাজার জন্য কতটা চ্যালেঞ্জিং হবে এবং বিশ্ব রাজনীতিতে এর কী প্রভাব পড়বে তা আমাদের নিয়মিত নজরে থাকবে এবং আমরা আপনাদের প্রতিটি ছোট বড় আপডেট সঠিক সময়ে পৌঁছে দেব।